কিন্তু আমাদের দেশে প্রত্যেক বছর যাকাত দেয়, যারা দেয় না তারাই প্রত্যেক বছর দেয়, আবার যারা নেয় না তারাই প্রত্যেক বছরে নেয়। ঠিক না? যাকাতের দ্বারা পরিবর্তন আসতেছে, আমাদের আইতেছে পরিবর্তন। যেই ব্যক্তি 1000 কোটি টাকা দেওয়ার কথা, হাতে 50 লাখ দিয়া শেষ। ফাঁকি দিলি কারে? ফাঁকি দিলি কারে? জোরে বলেন, ফাঁকি দিলি কারে? আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন, আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? যেহেতু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, তাইলে সে ফাঁকি কি আল্লাহরে দিছে না নিজেরে? কারে দিছে? ধোকাটা কারে দিছে? নিজেরে নিজে ধোকা দিছে। নূর নবী রহমাতুল্লিল আলামিন কয়, দুনিয়ায় যারা সম্পদ হাসিল করেছে, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানাইছে, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, বরং এই সম্পদ সুদে লাগাইয়া সুদ খাইছে। হাসরের ময়দানে যাওয়ার সময় এই বান্দার মাথার উপর তার সব সম্পদ উঠাইয়া দিবে। আল্লাহু আকবার। 10 তলা বাড়ি করছেন, মাথার উপর উঠাইয়া দিবে। যাকাত দেন নাই, এই অপরাধে কেজির কেজি টনে টনে স্বর্ণ বানাইছেন, যাকাত দেন নাই, মাথার উপরে উঠাইয়া দিবে। আরো এক হাদিসে মোবারকে বর্ণনা আসছে, দুনিয়ার মধ্যে যারা স্বর্ণের যাকাত দেয় না, তাদের যেই পরিমাণে স্বর্ণ দুনিয়াতে রেখা মারা যাবে, যে পরিমাণ স্বর্ণের মালিক তারা থাকবে, এই পরিমাণ স্বর্ণ জাহান্নামের আগুনে গালাইয়া এই গলানো গরম স্বর্ণগুলো তার গলায় লাগাইয়া দেওয়া হবে। এটারে তার শিকল হিসাবে গলায় ব্যবহার করা হবে। এই শিকল ধরে ধরে ফেরেশতারা টাইনা টাইনা তারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়াল নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, চোরে সেদিন কইব, এগুলোর জন্য নিয়ে আমার হাত কাটাইলাম, হায় হায় দুনিয়ার জিন্দেগি বৃথা পার হয়ে গেল। নবী বলেন, দুনিয়ায় যারা সম্পত্তির জন্য অনেক সম্পদ হইছে, ধনী হইছে, এমন কিছু মানুষ আছে দেখবেন যারা অনেক সম্পদের মালিক হলে গরিব আত্মীয়র খবর রাখে না। আছে না? গরিব আত্মীয়র সাথে যোগাযোগ রাখে না, কারণ যোগাযোগ রাখলে যদি হেরা সাহায্য চায়, গরিব আত্মীয়রা যদি সাহায্য করন লাগে, আমি বলবো, রে ধনী ভাই, রে ধনী ভাই, আল্লাহ তোমারে তৌফিক দিছে গরিবকে দেওয়ার, অতএব তুমি হাত গোটায়া রাখো না, নিজের হাত গোটায়া রাখা নিজের আত্মীয় স্বজন রে তাদের ভাগ্যের উপর, দুর্দশার উপর ছেড়ে দিও না। কেননা নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙে, এ তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। সমস্ত সম্পত্তির মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। সমস্ত সম্পদের মালিক, সমস্ত সম্পদের মালিক, যার ইচ্ছা তার সম্পদের মালিকানা দেয় কে? যার ইচ্ছা তার কাছ থেকে সম্পদ ছিনাইয়া নেয় কে? বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ পাগল হইয়া রাস্তায় ঘুরে, বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ ভিক্ষা করে বেড়ায়। অতএব তুমি সম্পদের বাহাদুরি করিও না, মনে করো এগুলো তোমার। এরে মুসলমান, কেন রে এত বোকা হইছস রে মুসলমান? কেমনে এত বোকা হইছস? তুই না মুসলমান, তুই না ইসলাম বুঝ, তুই না রসুল মানো, তোমার জন্য না আল্লাহ কোরআন পাঠাইছে। তুমি না দুনিয়া বুঝ, তুমি না আখেরাত মানো, তুমি না কবর মানো, কেন বুঝো না? লক্ষ কোটি মালিকের জন্য 3 টুকরা কাফন, লক্ষ কোটি মালিকের জন্য 3.5 হাত জায়গা, লক্ষ কোটি মালিকের জন্য জানাজার ইমাম একজন, লক্ষ কোটির মালিকের জন্য কবরে সুয়াল জবাব করার মুনকার নাকির ফেরেশতা 2 জন। দুনিয়ার ফকির লোকটার জন্য যা, তোমার জন্য তা। তাইলে সম্পদের বাহাদুরি কেন করো? সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক কেন ছিন্ন করো? কেননা আমার নবীর কথা ভুলে যায়ও না। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে,
যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, নবী বলেছেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। আবার এমন কিছু আত্মীয় আছে যারা লগে সম্পর্ক রাখলে মান ইজ্জত প্লাস্টিক বানায় লায়, আছে না? ওই আত্মীয়দেরকেও সাবধান করি। আপনি আপনার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করবেন, সম্মান দিবেন। ধনীরে গরিবরা সম্মান দিবেন, গরিবদেরকে ধনীরা সম্মান দিবেন। ধন সম্পদ একদিকে ফালায় রাখবেন, এটা এক সাইড। আত্মীয়তার সম্পর্ক আরেক দিক, আরেক সাইড। আর আত্মীয়তার সম্পর্ক রক্তের সাথে। সম্পদ তো আইজ আছে কাল নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় যারা আত্মীয়দের সাথে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করেছে সম্পদের কারণে, সম্পদের বাহাদুরির কারণে, নবী বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দেখবে তার বড় ভালোবাসার সম্পদ স্বর্ণ, তার বড় পছন্দের সম্পদ ডায়মন্ড, হীরা জহরত মণিমুক্তা যখন দেখবে বিভিন্ন জায়গায় পড়ে আছে, এই লোকটা দেখেও সেদিন অন্তর থেকে একটা হাঁক মারবে, অন্তর থেকে একটা হাঁক মারবে, একটা আফসোস করবে, হায় হায় এই সম্পত্তির জন্যে দুনিয়ায় আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আজ হাসরের ময়দানে আমার কি হবে? দুনিয়ায় তো নবী বলে আসছেন আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে যারা ছিন্ন করে। আমার যুবক ভাইয়ারা, এই কথাটা বিশেষ করে তোমাদের জন্য। দুনিয়া পাল্টায়া গেছে, মা বাবার খেদমত যুবকরা করে না, বুড়া হইলে বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাবারা দিয়ে আসে, মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলে না, আত্মীয় স্বজনকে সম্মান দিয়া কথা বলে না, মনে করে যুবক হয়েছি তো আমি 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 সরবে সরবা। ওরে তুমি নিজেরা নিজে সর্বে সরবা মনে করিও না, কেননা আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় তোমারে যে পাঠাইছে, এই দেহ যেই দেহ নিয়ে তুমি বাহাদুরি করো, দেহ তোমার না, দেহের মালিক কে? দেহের ভিতরে যে রুহু আছে, এই রুহুও তোমার না, রুহের মালিক কে? কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ কয় নবী গো বলে দেন, রুহু আমি আল্লাহর আদেশ, রুহু হলো আমি আল্লাহর আদেশ। এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন নবী গো দুনিয়াবাসীরে বলেন রুহের বাহাদুরি যেন না করে, রুহের মালিক সে না, রুহের মালিক আমি আল্লাহ। ও নবী দুনিয়ার সম্পদের বাহাদুরি যেন না করে, সম্পদের মালিক সে না, সম্পদের মালিক আমি আল্লাহ। এই জন্য একজন শায়ের সুন্দরভাবে লেখছেন, ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা? আমি কি আমার? বলেন আমি কি আমার? যদি আমি আমার হইতাম, আমার মওতের সময় আজরাইল রে ফিরাইয়া দিতে পারতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি সম্ভব? কেন সম্ভব না? কারণ আমি আমার না, এই আমি যার, তিনি ইচ্ছা হইছে রুহু দিছেন, ইচ্ছা হইলে নিয়ে যাইবেন। রাখার কিংবা জমা করার কিংবা ধরে রাখার কিংবা আজরাইলকে ফিরাইয়া দেওয়ার কোন হিম্মত, কোন ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। কিসের বাহাদুরি? ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? রাষ্ট্রপতি বলল নামের আগে মরহুম হয়ে যায়। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা
আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক কিনা? মানেন বা না মানেন, সব থুইয়া যাইতে, বিবিও সঙ্গে যাইতো, অথচ শীতের সময় বিবি কয় তোমার সারা গুবান যাইতো না, তুমি তাড়াতাড়ি আইও বাসা, কই আছো তাড়াতাড়ি আইও, দৌড়ে বাসাত জানলা। বিবি অসুস্থ হইলে পাগলের মতো ছুটেন, আপনি অসুস্থ হইলে বিবির মাথা ঠিক থাকে না, সন্তান অসুস্থ হইলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিভাবে কি করব। আবার আপনি অসুস্থ হইলে আপনার সন্তানের মাথা নষ্ট হয়ে যায়। এই এত মায়ার বন্ধন। মোরসের কবরে দাফন করার সময় বিবিরে যদি কয় বলে খালি মন কান্না করে প্রশ্নের জবাবটা করণ পর্যন্ত একটু লগে থাকবো নি, থাকতাম। এটা বিশ্বাস হয়নি। সন্তানরে যদি বলেন, কেউ যদি বলে তোমার বাবায় সুয়াল জবাবের উত্তর দিতে তোমার বাবার যদি কষ্ট হয়, যদি দিতে না পারে, কিছুক্ষণ সাথে থাকো, প্রশ্নের উত্তরটা হইয়া গেলে আইয়া পড়ো, যাইব, থাকবো। এই জন্য কবি খুব সুন্দর করে লিখছে, ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলে কামনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলেন? অতএব ওই হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য নিজের তৈয়ার করেন বা না করেন, হাসরের ময়দানে হাজির না হওয়ার কোনো উপায় নাই। নবী বলেন উম্মত আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা সেদিন অন্তর থেকে দিল থেকে হাঁক মারবে, আফসোস করবে, হায় 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 হায়, এই সম্পত্তির জন্য নিয়ে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখি নাই, এই হাঁক মারবে। আমার নবী বলেন মানুষগুলো হাসরের ময়দানের দিকে রওনা করবে, এমন সময় আমার নবীর হাদিসে মোবারক থেকে জানা যায়, নবী বলেন সাহাবীরা রে আমার উম্মতের কাছে খবর দিও, ওই যে আসমানে সূর্যটা দেখা যায়, দুনিয়ার থেকে সূর্যটা একটা ফুটবলের মতো দেখা যায়, মনে হয় যেন 2-10-20টা এই ওই আসমানের 2-10-20টা সূর্য আমার চোখের নিচে খাটের নিচে জায়গা হবে। কিন্তু নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই আসমানের সূর্যের পরিধি কত, আয়তন কত, কি পরিমাণে বড় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে ওয়াহাবিদের কিতাবে দেখবেন এই কথা আছে, সাহাবীরা কয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আহলে হাদিসের কিতাবও দেখবেন এই কথা আছে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ওরে মুসলমান রে, মাযহাবীদের কিতাবে, লামাযহাবীদের কিতাবে, সুন্নিদের কিতাবে, ওয়াহাবিদের কিতাবে, খারিজিদের কিতাবে, শিয়াদের কিতাবে, যেই দলের লোক বলেন না কেন সেই দলের লোকের কিতাবের মধ্যে পাবেন সাহাবীরা কইছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বর্তমান সময়ের ওয়াহাবিরা তখন থাকলে সাহাবীদেরকে শিরকের ফতোয়া দিত, কিন্তু আল্লাহ এনা জানে, নবী কি জানেনি।
এই কথা বলতে দেরি হয়তো ওমর রাদিয়াল্লাহু একটা শট দিয়া কিক দিয়া নেটওয়ার্কের বাইরে হালায় দিত। এক কোবে কল্লা ফলায়া প্রাণটিকে গোল দিয়া দিত। বিশর নামে এক মুনাফিক নবীর পিছে নামাজ পড়ে, বলে আসবো না কষ্ট হয়ে যায় আপনাদের? প্রত্যেক কথার সাথে যে কথাগুলো আসে এগুলো বলতে হচ্ছে। এরপরও অনেক কিছু কাটটা সাইটটা কইতাছি, অনেক কিছু প্লাস মাইনাস কইরা কথা বলতে হইতেছে। তারপরেও বিশর নামে মুনাফিক এক ইহুদির লগে ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মুনাফিক ইহুদির দোস্তুর মতন সাইজ দিছে। ইহুদি ছিল নিরপরাধ। ইহুদি কয়, তুমি আমার উপর যে কাজ করেছ আমি তোমার সাথে এই কাজ করব না, বরং আমি তোমার এই অপরাধের জন্য বিচার ডাক দিব। বিচারক কোথায় বিচার ডাক দিবা? কয়, আমি বিচারক হিসাবে রহমাতুল লিল আলামিনকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। সে কিন্তু ইহুদি। বিশরে কয়, এ বেটা তুই হলি ইহুদি, তুই কি লিগা রহমাতুল লিল আলামিনের বিচারক মানবি? চল, তোদের ইহুদিদের একজন আলেম আছে, তারে আমরা বিচারক মানি। ইহুদি কয়, আমাদের আলেম যে আমি ভালো করে জানি এটা ঘুষখোর। আমাদের সমাজ নাই, না না নাই নাই নাই। ওরে নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাওয়ার। দোয়ানো বইয়ে থাকে, কেউ সালাম না দিয়া রাস্তা দিয়া গেল, কার পুত্র এটা? এটা কার হলা রে? এতে আরে সালাম দিল না, সাহসটা কত বড়! আমি নেতা। নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। ওরে দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাওয়ার। কেমনে ওদের সালামটা দেই, মুসলমানের নমুনা নাই। সমাজে এমন কিছু মানুষ আছে দাপট দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়। আরে সমাজে নতুন কিছু মানুষ আইছে দাপট দেখায়, সুন্নিদের উপরে তারা প্রভাব খাটায়। ফায়দা নাই রে, মরণ লাগবো, হাসরে দাঁড়ানো লাগবে, প্রত্যেক কাজের জন্য হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যা কথার ঝড়। অসহায় কত নারী তাদের হাতে লাঞ্ছিত হয়। ওরে অসহায়, এখন হেরার কথা কিতা কমু, আমরা ওহাবি গো হুজুররা মুখ দেখানোর জায়গা নাই রে, ঠিক কিনা? মুখ দেখানোর জায়গা নাই। এই এলাকার যত মা বইনের আছেন গো, সাবধান করি গো আম্মা, কোন ফতুয়ার লাগা ওহাবি মৌলবীর কাছে যায়েন না, সানডে মানডে কুলুস করে দিব। হায় হায়, বেড়ে গেছিল ফতুয়ার লাগা বলে, বেড়ির ফতুয়ার কথা হইনা মৌলবী পাঞ্জাবি খুলে লাইছে। ওরে অসভ্য রে, খতিব সাহেব করে, খতিব সাহেব হাকাম করে আল্লাহর ঘর মসজিদ, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। এই ধরনের জালিমদেরকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করা দরকার।
আল্লাহর ঘর মসজিদ বাসর ঘর বানাইলিস। টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে, 5 কলি টুপি মাথায় পড়ে আগুন দিল খোদার ঘরে। ওরা আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। হুঁশিয়ার থাকেন। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম দেখি ভালোই জানে। নবীরে তাজিম করতো না, নবীরে দাঁড়ায় একটু সালাম দিব, তাজিম বিদাত কে কেমন করে লইব। কিন্তু মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী, তোর কৃপা লাগে মা। আরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর। নবীর নাথ তারার মুখ দিয়ে না, আমরা নাথ পড়লে আমরা গান বলে কইছি, তো তোর আব্বা যে গীতা পড়ছে এখন কি হয়েছে ঠিক কিনা বলেন? নবীর নাথ পড়ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, নবী খুশি হইছেন, নিজের চাদর বিছায় দিছে, হাসান এটা বইয়া বইয়া পড়, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু চাদর মোবারক লিয়া বুকের মধ্যে জড়ায় ধইরা তিনি তার নাত রাসূল পড়ছে, যার অর্থ হইল আমার এই 2 চোখ কখনো আপনার থেকে সুন্দর কোন মানুষ দেখে নাই, আপনার মায়ের মতো কোন মা আপনার মতো কোন সন্তান জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। নবী খুশি না নারাজ? খুশি না নারাজ? চাদরটা হাদিয়া দিয়ে দিছে, সুবহানাল্লাহ। নবীজির চাদর মোবারক হাদিয়া দিয়ে দিছে। বাবা পরিশেষে একটা কথা বলবো, শোনেন। হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াতে হবে। নবী বলেন, সংক্ষেপ করে দেই, এই সব হাসরের ময়দানে হাজির হওয়ার পরে আল্লাহ মানুষের কাছ থেকে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব নিব। কার কাছ থেকে? আব্দুন, বান্দার কাছ থেকে। কোন বান্দা? ইমানদারের কাছ থেকে। হাসরের ময়দান আল্লাহ দুনিয়ার সব মানুষটির 3 ভাগ করে লইব। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? ইমানদার, মুনাফিক, কাফের, 3 ভাগ। দুনিয়াতে এই দল এই দল যাই দল কইতাছ লাভ হইতো না। ইমানদার, মুনাফিক, কাফের। ইমানদারের দুনিয়ার পরিচিত দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই দলের নাম রাখছেন খুদ রাহমাতুল লিল আলামিন। আমরা সেই দলে আছি। খুশি না নারাজ? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়েন, 5 ওয়াক্ত পড়েন, এটা আপনার। এটা যে রব্বুল আলামিন আপনাকে বানাইছে ওই রবের হক, এটা দিয়েন। যদি আপনার নামাজ পড়তে ইচ্ছা না করেন, নিজেরে নিজে কইবেন, নিজের মনকে নিজে বলবেন, এই আল্লাহর কুদরতের কদমে তুই যদি লুটায়া পড়তে না চাস তাহলে আল্লাহর রিজিক খাইস না। নিজেরে নিজে বলবেন, আল্লাহর রিজিক তুই খাবি না, আল্লাহর দেওয়া অক্সিজেন তুই নিঃশ্বাস নিবি না, আল্লাহর জমিনের উপর দিয়ে তুই হাঁটবি না। নিজেরে নিজে বলেন না মিয়া। অথবা নিজের মনকে একটা প্রশ্ন করেন, এই আজকে ফজরের নামাজ তুই কেন পড়স নাই? জিজ্ঞেস করেন নিজেরে, আমি আজকে ফজরের নামাজটা কেন পড়লাম না? কেন? জোহর কি লিখে পড়ি নাই? আসর কি লিখে পড়ি নাই? কিসের জন্য? কি এমন ব্যস্ততা ছিল আমার? আরে আজরাইল যদি এখন আসে 1 মুহূর্ত তো সময় দিত না আমারে, তাহলে আমি কেন নিজের এই সম্বলটা কেন সুযোগ থাকা সত্ত্বেও জমাইলাম না? নিজেরা নিজে প্রশ্ন করেন। আর ওই হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করেন। ভয়ঙ্কর হবে। সাইজ এত বড়, এই দুনিয়ার মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে থুয়া দেওয়া যাইব। জোরে কইল না, আর জোরে কইল না। আমরা তো দেখতে দেখি ফুটবলের মতন, কেমন 30 লাখ পৃথিবী রাখুন যাইব সূর্যের ভিতরে। সূর্যের সাইজ এত বড়।
তাহলে পৃথিবীর সাইজ কত? 51,000 কোটি বর্গ কিলোমিটার। সারা পৃথিবীর সাইজ হলো 51,000 কোটি বর্গ কিলোমিটার। এই 51,000 কোটি বর্গ কিলোমিটারের এরকম 30 লাখ পৃথিবীর এখন যাবে সূর্যের ভিতরে। এত বড় সূর্যটা, নবী কয় সূর্যের মুখ হইলো 12টা। কয়টা? 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 মিলাদুন নবীর 12 মানো না, সূর্যের 12 মানো নেই। সূর্যের মুখ হইলো 12টা। একটা মুখ উপরের দিকে খোলা, ওই উপরের দিকে সূর্যের এক মুখ আলো দেয়, উপরের দিকে রিফ্লেকশন হয়ে কিছু আলো নিচে পড়ে। ওই আলোয় আমরা গরমের সময় ঘরে এসি লাগে, গাড়িতে এসি লাগে। নবী বলেন সূর্য কিয়ামতের দিন আল্লাহ, সূর্য এখন আছে 4র্থ আসমানে, সূর্য কিয়ামতের দিন আমার আল্লাহ মানুষের মাথার অর্ধ হাত উপরে লাগাবে, উল্টাইয়া না, একদম সোজা মাথার দিকে ঘুরাইয়া একটা মুখ না 12টা মুখ খুলে দিবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, গাল মুখ চেহারা বায়া বায়া মানুষের মাথার মগজ পড়বে, কিন্তু মরণ নাই। এবং এই দুনিয়ার জমিনটা, মাটির জমিনটার আল্লাহ তামা বানাইয়া দিব। এইখানে আসলো ওহাবিদের প্রশ্নের একটা উত্তর আসে। আরে ওহাবিরা রে, তোরা কস নূরের চাইতে মাটির দাম বেশি, নবীর কস মাটির। এ বেটা, হাসরের ময়দানে, হাসরের দিনে জমিনের মাটি তো তামা হয়ে যাবে। নবী যদি মাটির হইতো, নবীও তো তামা হয়ে যাইতো। আরে আমি যদি ডাইরেক্ট মাটি হইতাম, আমিও তো তামা হয়ে যাইতাম। কিন্তু আমি তামা হব না। তাইলে বোঝা গেল এই মাটি আর আমারে আল্লাহ যেই এই মাটির কথা বলছেন, খলাকাল ইনসানা মিন তিন, যে মাটির কথা আল্লাহ বলছেন, হে মাটি আর এই মাটি এক না। যেমন এই মাটি আমরা খেতে পারি, কিন্তু মাটির ভিতরেতে ফল আসে, তরমুজ, আপেল, কমলা, শুধু কি খাই, কত হাজার হাজার টাকা দিয়ে কিনা খাই। তার মানে কি বোঝা গেল? মাটি মাটি কয়ে ছিলেও না মাটির ব্যবসায়ীরা। হাসরের ময়দানে জমিন হবে তামার। সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকার কারণে তামার জমিনটা উত্তপ্ত হবে, গরম কিছুর উপরে খালি পাও রাইখা দাঁড়াইতে পারবেন নি। সেদিন পায়ে জুতা থাকবে। আরে জুতা কি, এর গায়ে তো কাপড়ই থাকতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হুজুর গায়ে যে কাপড় থাকতো না, লজ্জা করতো না? আমার নবী বললেন যে আল্লাহ কুদরতি ভাবে মানুষের লজ্জা স্থানগুলো সেদিন প্রত্যেক মানুষের নজর থেকে পর্দার আড়ালে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নারীদের দিকে তাকাইলে পুরুষরা, পুরুষের দিকে তাকাইলে নারীরা, যেই অঙ্গগুলো লজ্জাস্থান হিসেবে আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেছেন দেহের মধ্যে, এই লজ্জাস্থানগুলো দেখা যাইতো না। সুবহানাল্লাহ। এই লজ্জাস্থানগুলো থেকে আল্লাহ হেফাজত করব। কিন্তু আপনি যে দুনিয়ার উল্টা পাল্টা যা করে গেছেন, এগুলোই আল্লাহ জিগাইয়া হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। নবী বলেন, শোনো, আল্লাহর দয়ার আশা করো, আল্লাহর দয়ার আশা করো। ওহাবিরা খালি আমল দেখায়, হেরা আমল করে, আমরা বলে আমল করি না। বলে না হেরা বলে আমল করে, আমরা বলে আমল করি না। আমার নবী কয়, আল্লাহ যদি হাসরের ময়দানে কারো কাছ থেকে আমলের জবাবদিহিতা টান দেয়, সে আর জান্নাতে যাইতে পারত না। কারো কাছ থেকে আল্লাহ যদি পরিপূর্ণ হিসাব টান দেয়, এ আর জান্নাতে যাইতে পারতো না। অতএব তোমরা আল্লাহর রহমতের আশা করো। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাত দেন আপনার রহমতের বিনিময়, আপনার রহমতের খাতিরে, আপনার নবীর খাতিরে, আপনার ওলিদের খাতিরে, আপনার প্রিয় বান্দাদের খাতিরে, আপনার শহীদদের খাতিরে, আপনার সিদ্দিকদের খাতিরে, আমার নবীর আহলে বাইতের খাতিরে। আল্লাহ, আপনার জান্নাত পাওয়ার মতো কোনো আমল, কোনো যোগ্যতা আমি নাদান, আমি না খানদার নাই। মালিক, আমার আমলের দিকে না তাকায়া নবীর উসিলায় আমারে জান্নাত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে চাইবেন যদি সুন্নি হন তাইলে পাইবেন। আর যদি ওই হেরার মতন ওই উসিলা সেরেক কইয়া যদি নিজের পণ্ডিতি নিজে দেখান, তাইলে হাসর হইব শয়তানের লগে, থাকবেন ফেরাউন আর নমরুদের লগে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক সাহাবী রাসূলদের মতো, শহীদদের মতো বন্ধুর সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করা যাবে না। অতএব পরিবর্তন হতে হবে। হাসরে সবাইকে দাঁড়াতে হবে। দুনিয়া 2 দিনের, একদিন আইছেন, একদিন মরবেন। এই মাঝখানে যা আছে, বাজার করতে আইছেন, বাজার। কেউ যদি বাজার না করে বাজারের ভিতরে গিয়া এই যে শালসাবের সিন্নারা গান করে না, কথা কয় না, এই আপনি যদি গান দেখতে দেখতে বাজারের টাইম পার করে এলেন, বাজারের টাইম পার হইয়া গেলে পরে বাজারে যায় বালা মাছ পাইবেন নি, মোসাটি পাইবেন, ভালো তরকারি পাবেন,
শেষ মেশ নষ্ট, একেবারে শেষ, জারুন্না মারুন্না গুলি পাইবেন। ঠিক দুনিয়াতে আপনি আসছেন বাজার করতে, বাবা আখেরাতের জন্য বাজার, এটা কইরা যায় বাজার আউয়াল বাজারে করেন। এই আউয়াল বাজার, প্রথম বাজার, আগ বাজারে বাজার করেন। আগ বাজার কোনটা? যৌবনকাল। নবী বলেন যুবকরা আল্লাহর ইবাদতে থাকলে এই যুবকেরে আমার আল্লাহ হাসরের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহানাল্লাহ। যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই মাফ চাই, আল্লাহ সরি মাফ চাই। মানে তাও হেরা তো কইছে পুরাটা করতাম, একটু তো গুছাই দিয়ে যাওয়া, নাহলে আর বকবো। আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রথমত জীবনের গুণাগুলি মাফ করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক মকসুদগুলি পূর্ণ করেন, পড়িয়া আমি। হুজুর আলোচনা করবেন, হুজুরের তো সিনাই দেওয়ানোর কিছু নাই। হ্যাঁ, হুজুরের কি সিনাই দেওয়ার কিছু আছে? হুজুর আমার চাইতে অনেক অনেক জ্ঞান গর্ভ গভীর আলোচনা করেন। আমি নিজে এই মাঝে মধ্যে সুযোগ হইলে হুজুর আলোচনা শোনার ট্রাই করি, মাঝে মধ্যে সুযোগ হইলে। তো হুজুর আমার চাইতে অনেক অনেক ভালো জ্ঞান রাখেন এবং অনেক জ্ঞান গর্ব গভীর আলোচনা করেন। হুজুরের আলোচনা শুনলে আপনাদের আরো বেশি ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। এবং ইতিপূর্বে যারা শুনছে কেউ ভালো লাগে নাই বলে নাই। হুজুরকে নুরানি আর ফানি তাকরির পেশ করার অনুরোধ করে আমি হুজুরকে বসায় রেখে সময় নেওয়ার অন্যায়ের ক্ষমা চেয়ে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি।